আমি শাওন, আর আপনারা এখন দেখছেন সেই ওয়েবসাইট যেখানে নিরামিষ থেকে শুরু করে আমিষ সব ধরনের রান্নাই কিন্তু আপনাদের দেখানো হয়। এখন আমরা করব মেটের পোলাও, কিন্তু তার আগে ডেকে নিই আমাদের শেফ রুকমা দাক্ষীকে। রুকমাদি, মেটের পোলাও, শুনেই নামটা বেশ লাগছে, খেতেও বেশ হবে বুঝতে পারছি। ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে? মেটে, হ্যাঁ, গোবিন্দভোগ চাল, এটা হচ্ছে আদা বাটা, এটা একটু জয়িত্রী, ঘি, নুন, চিনি, গোটা গরম মশলা, কিশমিশ, দুধ, পেঁয়াজ কুচোনো, কাজু বাটা না কাজু, বাদাম, হ্যাঁ কাজু বাদাম, খুন্তি, সাদা তেল, আমার মনে হয় ঘিতেই চাপাই, ঘিতে অল্প সাদা তেল দিয়ে। ঠিক আছে। হ্যাঁ, পোলাও তো তাই একটু পোলাও বলে না, এটা তো ভীষণ একটা সাবেকি রান্না, আর খুব একটা লোকে করেও না, তো সেটা সেভাবেই করি, এই আর কি। রোজ তো আর ভালো খাবার খাই না। মেটেটা কিন্তু সেদ্ধ করা আছে। আচ্ছা, একটু রসুন দিয়ে নুন দিয়ে আর নুন দিয়ে মেটেটাকে সেদ্ধ করে রাখা আছে। একটুখানি তেল দিই, সাদা তেল, খুব অল্প, না দিলেও চলে, একটু তেল। একটু দেবো? হ্যাঁ, পেঁয়াজটা ভাজতে হবে তো, ব্যাস। তেল গরম হলে আমরা ফোড়নটা দেব। তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, হ্যাঁ, আর অল্প জয়িত্রী কিন্তু খুব বেশি দিলে তেতো হয়ে যাবে। আচ্ছা, চালটা একটু দিতে হবে, হ্যাঁ অল্প। আর চালটা কিন্তু ধুয়ে রাখা আছে। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা কিন্তু ভালো ফ্রাই হতে হবে, একদম লাল লাল হলে চলবে না। পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা কিন্তু কাজুটাও দেবো, যাতে কাঁচা ব্যাপারটা কেটে যায়। আচ্ছা, চালের পোলাও তো একটা নিয়ম আছে, মানে যতটা চাল তার ডাবল জল। আচ্ছা, হ্যাঁ, তো এইটা এক বাটি, এই বাটির এক বাটি চাল এখানে আছে ধোয়া, কাজে আমি প্রায় 2 বাটির কাছাকাছি জল দেবো, একটু কম দিলেও চলে, কিন্তু মোরালেস তাই। এবার মেটেটা দিয়ে দেবো, যদিও সেদ্ধ করা, তবুও একটু ভাজা হয়ে যাবে। একটা স্পুন দে, এটা চালটা এবার দেবো। চালটা কিন্তু ধোয়া আছে। আচ্ছা, অনেকে কিন্তু প্রেশার কুকারে পোলাও রাতে খুব কমফোর্টেবল, তারা কিন্তু প্রেশার কুকারেই করতে পারে। তাদের কিন্তু হ্যাঁ, অনেক মানুষ আছে যারা খুব কমফোর্টেবলি প্রেশার কুকারে পোলাও করে, ঝুরঝুরে পোলাও হয়। হ্যাঁ, পোলাওটা ওটা রেখে নিতে হবে, যেন মানে বেশি ভাতটা হয়ে গেলে ভালো লাগে না, ঝুরঝুর করলে হ্যাঁ ভালো লাগে, ঝরঝরে যেটাকে বলি আমরা। কিশমিশ কি দিয়েছি? না দাওনি, কিশমিশ রয়েছে, 2-4টে দিয়ে দে, বেশি না। লঙ্কা হলে অনেকগুলো, কিন্তু কিশমিশ হলে 2-4টে। ভালো করে সবটা ফ্রাই করতে হবে। হ্যাঁ, আর নুন আর চিনিটা এবার দেবো। জলটা কি একদম লাস্টে দেবে? হ্যাঁ, ভালো করে পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, হ্যাঁ, কিন্তু তাও আবার বললাম যে যা স্বাদ মতন দেবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, চালটাও হয়ে গেছে, তো আমি কিন্তু মানে 2 বাটি যে জলটা দেবো, আমি তার মধ্যে 1 বাটি দুধ দেবো, বাকিটা জলটা দেবো। তো জল দে। আচ্ছা, 1 বাটি দুধ আর বাকিটা জল, বাকিটা মানে আরও 1 বাটি, যেহেতু ডাবল। হ্যাঁ,
সব দেওয়া হয়ে গেছে, জলটা মরে গেলেই পোলাওটা Ready. কেমন রেডি হয়ে গেছে। তো তোমাকে একটা ঢাকা দেওয়ার কিছু নেই? ঢাকা দিতে চাপা হবে। দিতে হবে তো? দেখো মনে হচ্ছে হয়ে মনে গেছে। হয় হয়ে গেছে। হ্যাঁ, আর জলটা মরে এসছে। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। রান্না হয়ে গেলে না তেজপাতাটা ফেলে দেওয়াই ভালো, দেখতে বাজে লাগে। কিসে সার্ভ করবো? এই তো বলতে বলতে এসে গেছে। আচ্ছা, আমি কিন্তু কোনো লঙ্কা দিইনি, দেখেছিস? এটা কি তুমি আমার কথা মাথায় রেখে করলে নাকি সত্যি রান্নাটায় লঙ্কা লাগছে না? রান্নাটায় লঙ্কা লাগে না, আমি আর কি করে দিই। কি করে দিই? ব্যাস রেডি, সার্ভ করি। খেতে কিন্তু খুবই ভালো, এটা সত্যি বলছি। ডোন্ট ওয়ারি, দেখো আমি স্পুন নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এক তো লঙ্কা পড়েনি আর বুঝতেই পারছি খেতে খুব ভালো হয়, তাই একটু টেস্ট করে তো দেখবই। এটা তো তুমি বললে যে একটা রান্না যেটা এখন আর প্রায় মানুষ ভুলতেই বসেছে। আর আই এম শিওর এখন এই ভিডিওটা দেখার পরে এই রান্নাটা আর মোটেই হারিয়ে যাওয়া রান্নার মধ্যে থাকবে না, এবার সবার আবার মনে পড়ে যাবে। মনে হয় ভালো লাগবে। রেডি রেডি, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ স্মেল, একটু তো টেস্ট করে দেখতেই হবে। খুব ভালো হয়েছে খেতে, বিশ্বাস করুন। এত সুন্দর একটা রান্না মানুষ ভুলতে বসেছে। এই সমস্ত রান্না যাতে মানুষ না ভুলে যায় সেই জন্যই তো আমাদের এই ওয়েবসাইট। এরকম বহু রান্না কিন্তু আপনাদের আমরা দেখাবো, তার জন্য কি করতে হবে, দেখতে হবে আমাদের এই ওয়েবসাইট।